হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি তোমাদের আলপনাদি এসে গেছি আজকে তোমাদের সাথে গল্প করার জন্য। তোমরা অনেকেই শুনে থাকবে সুপার হিরোর গল্প কাহিনী বা দেখে থাকবে, কিন্তু আমি গল্প করতে এসেছি আমার জীবনের একজন সুপার হিরোর গল্প নিয়ে। ঘটনাটা হলো 2 বছর আগের ঘটনা। তো কালী পুজোর সময়কার ঘটনা। আর ঘটনাটা খুলেই বলি, আমার স্বামীর ছোটোখাটো একটা দোকান রয়েছে। তো ভাবলাম যে কালী পুজোর সময় কিছু লাইট বিক্রি করি, লাইট যদি তুলি। তো আসলে আমার স্বামী সকালে চলে আসে আর অনেক রাত্রেই যায়, সারাটা দিন একাই থাকি ঘরে। তো ভাবলাম যদি লাইট কিছু তুলি কালী পুজোর সময়, তবে অনেকটা সময় ওনার সাথে থাকা হবে। তো সেই আশা করেই লাইটগুলো তোলা। লাইটের আসলে কি লাভ হবে, কি ব্যবসা করে কত টাকা আসবে, সেসব কিছু ভেবে আমি ব্যবসাটাই নামিনি। আমি একটাই লাভ ভেবেছি যে আমার স্বামীর সাথে আমি অনেকটা সময় থাকতে পারবো, এটাই আমার লাভ। তো যাই হোক, সেই ভেবেই আমি লাইট তুলি। এর আগেও 2 বছর আগেও তুলেছিলাম বা তুলি। আর 2 বছর আগের এই ঘটনাটা ঘটেছে সেটাই বলছি। যে প্রতিদিনকার মতো সকালে যেমন দোকান খোলা হয় বা আমি আমার লাইটগুলো বের করে আমি আমার মতো সাজাই বা লাইটের কানেকশানগুলো দিতে থাকি, তো সেরকমই করছিলাম। আর আমার স্বামী তার দোকানের মালগুলোও বের করছিল, কারণ যেহেতু ছোট দোকান, ঘরের মধ্যে সব কিছু রাখলে তার কাজে সমস্যা হয়, কিছু বাইরে রাখতে হয় মালপত্র। তো তার জন্য উনিও সকালে দোকান খুলে মালগুলো বের করছিল আর আমিও আমার লাইটগুলো বের করে সাজাচ্ছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আমি একটা লাইট হাত দিতেই আমি বুঝতে পারলাম যে আমাকে কারেন্টে ধরে নিয়েছে। তো ধরে নেওয়ায় আমি চিৎকার করছি, মানে আমি বুঝতে পারছি যে কারেন্টে আমাকে ধরে নিয়েছে আর আমি তো মরে যাব। আমার সাথে তো আর কারো দেখা হবে না, আমার ছেলে মেয়েদের সাথে থাকা হবে না। তো আমি সেটা খুব ভাবছি, আমার খুব খারাপ লাগছে। আমি চিৎকার করছি যে আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে কারেন্টে ধরেছে। তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। আর ঠিক তক্ষুনি আমার স্বামী আমাকে ফলো করে। আসলে আমার হাসব্যান্ড টিভি টেকনিশিয়ান। তো উনি যখন কাজ করেন তখন উনি টেবিলের দিকে বা কাজের দিকেই তাকিয়েই কাজ করে বা বাইরের কোনো দিক উনি খেয়াল করেন না। কিন্তু সেদিন আসলেই ভগবান লিখেই রেখেছিল এবং আমার এরকম ঘটনা ঘটবে এবং উনি আমাকে বাঁচাবে। তো তার জন্যে উনি সেদিন সেই মুহূর্তে কাজে ব্যস্ত ছিল না। উনি আ মালপত্র বের করছিল। আর সেই সময়টায় উনিও আমাকে দেখতে পেল যে আমি আসলে কারেন্টে ধরলে একটা মানুষ কেমন করে কাঁপছি। বা আমি তো বলতে পারছি না যে আমি আসলেই তখন কি করছিলাম। কিন্তু যাই হোক, উনি আমাকে দেখে বুঝতে পেরেছিল যে কারেন্টে ধরেছে। তখন উনি একটা লাঠি বা কিছু দিয়ে উনি আরকি তারটাকে ছিঁড়ে ফেললো। আর তারপরে আমি সাথে, সাথে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরেই সবাই চারদিক দিয়ে লোক তখন ঘিরে ফেললো। দেখলো যে কারেন্টে ধরেছে, কারেন্টে ধরেছে। চতুর্দিকে বাজারের যে পাশেই যেহেতু দোকান, তো চারদিক দিয়ে লোক এসে বলল আমাকে, কেউ হাত পা টানছে, কেউ দুধ খাওয়াচ্ছে, গরম দুধ এনে খাওয়ালো। তো সেইভাবেই এটাই আরকি বলা যে আজকে যদি আমার হাসব্যান্ড সেই মুহূর্তে কাজের মধ্যে থাকতো বা আমার দিকে খেয়াল না করতো, তো আসলে আমি কোথায় থাকতাম আজকে জানি না। তো সেটাই যে আমার জীবনে একটা বড় পাওয়া যে আমার হাসব্যান্ড, তো আমার তার জন্যই আমার নতুন জীবন পাওয়া। তো সেই আমার জীবনের বড় কি বলবো, সুপার হিরো একজন। এর থেকে সুপার হিরো কারো জীবনে আছে কিনা আমি জানি না। কিন্তু আমার জীবনে এই সুপার হিরো। তো সেই এটা তোমাদেরকে না বললে আমার ভালো লাগতো না। তো আমার জীবনের ভালো-মন্দ সবকিছুই তোমাদের জানাই। এটাও আমার মনে হলো তোমাদেরকে জানাই। তো জানালাম। তোমরা ভালো থাকো। আর তোমাদের জীবনে যদি কেউ সুপার হিরো থেকে থাকে আমাকে কমেন্টে জানিও। কেমন?